জয় যিশু। তপস্যাকালের প্রথম রবিবারের বাণী পাঠ। প্রথম পাঠ আদি পুস্তক ৯ অধ্যায় ৮ থেকে ১৫ পদ। মহাপ্লাবনের পরে মানুষের সঙ্গে ঈশ্বরের সন্ধি স্থাপন। মহাপ্লাবনের পরে ঈশ্বর নোয়াকে আর সেই সঙ্গে তার পুত্রদের বললেন, শুনো, এখন আমার সন্ধি আমি স্থাপন করছি তোমাদের সঙ্গে, তোমাদের উত্তর পুরুষদের সঙ্গে এবং তোমাদের চারপাশের সমস্ত প্রাণীর সঙ্গে, যত পাখি, গবাদি পশু ও বন্য জন্তু তোমাদের আশেপাশে রয়েছে, যে সমস্ত প্রাণী জলযান থেকে বেরিয়ে এসেছে, পৃথিবীতে এখন যেসব জীবজন্তু রয়েছে তাদের সবারই সঙ্গে, তোমাদের সঙ্গে আমার এই সন্ধি আমি রক্ষা করবই। মহাপ্লাবনের জলরাশি এসে গোটা প্রাণীকুলকে আর কোনোদিন ধ্বংস করবে না। পৃথিবীর প্রলয় ঘটানোর মতো মহাপ্লাবন আর কখনো হবে না। ঈশ্বর আরও বললেন, এই যে সন্ধি আমার ও তোমাদের মধ্যে, আর সেই সঙ্গে আমার ও তোমাদের চারপাশের সমস্ত প্রাণীর মধ্যে আমি এখন চিরযুগের মতোই স্থাপন করছি। তার চিহ্ন হল এই, মেঘের বুকে রাখলাম আমার ধনু। এই হবে আমার ও পৃথিবীর মধ্যে সেই সন্ধির চিহ্ন। আমি যখন পৃথিবীর ওপর জড় করে আনব পুঞ্জ পুঞ্জ মেঘ, আর ধনুটি যখন মেঘের বুকে দেখা দেবে, তখন আমার মনে পড়বে সেই সন্ধির কথা, যে সন্ধির বন্ধনে আমি তোমাদের সঙ্গে এবং রক্ত মাংসের সব রকমের প্রাণীর সঙ্গে আবদ্ধ রয়েছি। তাহলে জলরাশি আর কখনো মহাপ্লাবনে পরিণত হয়ে গোটা প্রাণীকুলকে বিলুপ্ত করবে না। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ২৫ অধ্যায় ৪ থেকে ৯ পদ। ধো, ওগো ভগবান, বিশ্বস্ত প্রেমের পথ সেই তো তোমার পথ। ওগো ভগবান, আমায় দেখাও তোমার আপন পথ, দাও, বলে দাও কোথায় তোমার সরণি। তোমার সত্য মার্গে আমায় নিত্য চালিত করো, আমায় দীক্ষা দাও। ওগো আমার ত্রাণেশ্বর যে তুমি। মনে রেখো ভগবান তোমার দয়ার কথা, শত করুণার কথা। সেই প্রাচীন কাল থেকেই ওগো যা কিছু করেছ তুমি। ওগো আমাকে মনে রেখো, করুণাময় যে তুমি। আহা, ভগবান মঙ্গলময় যে তুমি। ভগবান তিনি মঙ্গলময়, সত্যনিষ্ঠ তিনি। তাই তো সমস্ত পাপীকে সঠিক চলার পথ চিনিয়ে দেন তিনি। বিনম্র যারা ধর্ম মার্গে তাদের চালিত করেন, বিনম্র যারা তাদের তিনি তো বলে দেন তার পথ। দ্বিতীয় পাঠ প্রেরিতদূত পিতরের প্রথম ধর্মপত্র ৩ অধ্যায় ১৮ থেকে ২২ পদ। দীক্ষা স্নানের জল আমাদের পাপ মুক্ত করে। প্রীতিভাজনেরা, খ্রিস্ট নিজেই মানুষের পাপের প্রায়শ্চিত্ত করতে মৃত্যু বরণ করেছিলেন, একবার চিরকালের মতো। যিনি ধর্মময়, তিনি অধার্মিকদের জন্যে মৃত্যু বরণ করেছিলেন, যাতে তিনি ঈশ্বরের কাছে তোমাদের নিয়ে যেতে পারেন। মরদেহে নিহত হয়েছিলেন তিনি, তারপর কিন্তু আত্মিক শক্তিতে সঞ্জীবিত হয়ে উঠলেন,
আর সেই আত্মিক শক্তিতেই তো তিনি বন্দি করে রাখা যত আত্মার কাছে গিয়ে তার বাণী ঘোষণা করলেন। একদা নোয়ার যুগে যখন ঈশ্বর সেই নৌকো নির্মাণের দিনগুলিতে সহিষ্ণু প্রতীক্ষায় ছিলেন, তখন তো সেই সমস্ত আত্মা তার অনুগত্য স্বীকার করেনি। তখন নৌকোয় চড়ে অল্প কয়েকজন, সব শুদ্ধ 8 জন লোক জলের মধ্য দিয়ে গিয়ে পরিত্রাণ পেয়েছিল। এতে তো সেই দীক্ষা স্নানেরই ছবি রয়েছে, যে দীক্ষা স্নান এখন তোমাদের পরিত্রাণ করে। দীক্ষা স্নান দেহের মালিন্য মোচন নয়, বরং ঈশ্বরের কাছে সৎ বিবেকের আত্মনিবেদন। দীক্ষা স্নান মানুষকে পরিত্রাণ করে যীশুখ্রিস্টের পুনরুত্থানেরই ফলে। স্বর্গে উপনীত হয়েছেন তিনি। সমস্ত স্বর্গদূত কর্তৃত্ব ও শক্তি নিজের অধীনে আনার পর তিনি এখন ঈশ্বরের ডান পাশেই রয়েছেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। হে প্রভু যীশু, পরম পিতার শাশ্বত বাণী, ধন্য তুমি, ধন্য। মানুষ কেবল রুটি খেয়েই বাঁচতে পারে না কো, ভগবানের প্রতিটি উক্তি পাথেয় করেই জীবিত থাকে মানুষ। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায় 12 থেকে 15 পদ। মরু প্রান্তরে শয়তান যিশুকে নানাভাবে যাচাই করেছিল। যিশু সবেমাত্র দীক্ষা স্নাত হয়েছেন, তখনই পবিত্র আত্মা তাকে মরু প্রান্তরে টেনে নিয়ে গেলেন। যিশু 40 দিন সেখানে রইলেন। সেই সময় শয়তান তাকে নানাভাবে প্রলোভনে ফেলতে চেষ্টা করল। সেখানে তিনি ছিলেন বন্য পশুদের মধ্যে। স্বর্গদূতরা এসে তার সেবা করতেন। যুহন কারারুদ্ধ হলে যিশু গালিলেয়া চলে এলেন। সেখানে তিনি ঈশ্বরের মঙ্গল সমাচার প্রচার করতে লাগলেন। তিনি বলতেন, সময় হয়ে এসেছে, ঐশ্বর রাজ্য এখন খুব কাছেই। তোমরা মন ফেরাও, তোমরা মঙ্গল সমাচারে বিশ্বাস করো। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক।